আজকে আরো একটি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে আসলাম। যে টপিকটা হবে টোটালি ইউনিক একটি টপিক। আজকের টপিকটা হবে হচ্ছে আপনি কিভাবে ইউটিউব অথবা ফেসবুকে টোটালি কপিরাইট ফ্রি ভাবে ক্রিকেট ম্যাচ লাইভ স্ট্রিম করতে পারেন। এখানে ফুটবল ম্যাচের বিষয়টা আমি কোথাও উল্লেখ করব না, কারণ ফুটবলের স্ট্রিমিংয়ের জন্য আলাদা কিছু রুলস রয়েছে, আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সো সেগুলোর জন্য আমি দরকার পড়লে আরও একটি ভিডিও বানাবো। যদি আপনাদের এরকম ভিডিও দরকার হয় যে কিভাবে আপনি ফেসবুক অথবা ইউটিউবে ফুটবল ম্যাচ লাইভ স্ট্রিম করবেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এটা নিয়ে আরও একটি ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটার টপিক হবে হচ্ছে আপনি কিভাবে ফেসবুক অথবা ইউটিউবে টোটালি কপিরাইট ফ্রিভাবে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ফেসবুকে কখনো ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, তারা কখনো অ্যালাউ করবে না আপনাকে যে আপনি একটি ক্রিকেট ম্যাচ অথবা একটি ফুটবল ম্যাচ তাদের প্ল্যাটফর্মে আপনি স্ট্রিমিং করেন উইদাউট ওনার পারমিশন। কারণ হচ্ছে এখানে অনেক ইনভেস্টমেন্ট থাকে, এখানে অনেক সিকিউরিটি ইস্যু থাকে, সিকিউরিটি কনসার্ন থাকে। আপনি হয়তো যদি লাইভ স্ট্রিমিং করে থাকেন, ট্রাই করে থাকেন ক্রিকেট ম্যাচ ফেসবুকে অথবা ইউটিউবে, তাহলে দেখবেন যে হায়েস্ট গেলে 3 থেকে 5 মিনিটের ভিতর অনেকেই কপিরাইট স্ট্রাইক এসে যায়। আবার অনেক অনেক স্ট্রিমিংয়ে দেখবেন যে 15-20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা স্ট্রিমিং হচ্ছে, তাও সেখানে কোনো প্রকার কোনো কপিরাইট আসছে না। তো আমাদের এই টোটাল ফ্যাক্টটা এই বিষয়ে হবে না, কারণ যারা 15-20 মিনিট, 30 মিনিট স্ট্রিমিং করে ক্রিকেট ম্যাচটা সরাসরি ইউটিউবে অথবা ফেসবুকে, তাদের আজকে না হয় কালকে সরাসরি টেকডাউন নোটিস এসে চ্যানেলটা রিমুভ হয়ে যাবে, তাদের চ্যানেলটা আর কখনো ব্যাক আসবে না। আমরা জানি যে যদি স্প্যামে চ্যানেলটা রিমুভ হয় তাহলে চ্যানেল আর কখনো ব্যাক আসে না। সো তারা কিছু মেথড অ্যাপ্লাই করে, তারা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে, তাদের চ্যানেলে জাস্ট কিছু ভিউজ গেইন করে, কিছু সাবস্ক্রাইবার গেইন করে তারা ওই লাইভটিকে তারা ডিলিট করে দেয়। তখন ইন ফিউচারে যখন ওই ইউটিউব চ্যানেল থেকে গ্রো করার ট্রাই করা হয়, তখন আর অডিয়েন্স গ্যাদার করা যায় না। কারণ যখন আপনার একটা ভিডিওতে সার্টেন নাম্বার অফ ভিউজ আসবে, অলমোস্ট আপনার 60-70 হাজার যখন ভিউজ আসবে, তখন আপনি যখন আরও একটি ভিডিও পাবলিশ করবেন, তখন ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে এই চ্যানেল থেকে আগের ভিডিওগুলো থেকে তো এই অডিয়েন্সগুলো ভিডিও দেখেছে, তাহলে আমরা এই ক্যাটাগরি অডিয়েন্সগুলোর কাছেই আমাদের অ্যালগোরিদম দ্বারা এই ভিডিওটা পুশ করি। কিন্তু যখন ইউটিউব পুশ করবে এই ভিডিওগুলো, তখন আপনার যে স্পেসিফিক কন্টেন্ট হবে, তখন আপনার প্রিভিয়াস কন্টেন্টের সাথে এটা মিশবে না। তখন কিন্তু আপনার ভিউয়ার্সগুলো আপনার ভিডিওতে ইন্টারেস্ট দেখাবে না, যার ফলে ডে বাই ডে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে। তো আমি আপনাকে এখন বলবো জাস্ট আপনি ক্রিকেট স্ট্রিমিং করে কিভাবে ফেসবুক অথবা ইউটিউবে আপনার ক্যারিয়ারটা সেট করতে পারেন। আমরা রিসেন্টলি দেখেছি যে ফেসবুকে তাদের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি একটু সামারাইজ করে দিই তাদের রিসেন্ট ক্রাইটেরিয়াটা, তাহলে এমন হয়েছে জিনিসটা যে ফেসবুক যাকে ইচ্ছা তাকে মনিটাইজেশন দিবে, লাইক ইন রিলসে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, স্টারের জন্য ফেসবুক যাকে ইচ্ছা তাকে দিবে। ফেসবুক টোটালি তাদের নিজস্ব পছন্দ মতো স্ট্রিমিংয়ের জন্য শুধু আলাদা একটি ক্রাইটেরিয়া রেখে দিয়েছে। তাছাড়া আপনার রিলসে অ্যাডের জন্য, ভিডিওসে অ্যাডের জন্য ফেসবুক টোটালি তাদের নিজের হাতে নিয়েছে, এখানে কোনো প্রকার কোনো ক্রাইটেরিয়া অ্যালাউ হবে না। অ্যান্ড যদি ইন স্ট্রিমিংয়ের কথা বলি, স্ট্রিমিংয়ের জন্য তারা একটি রুলস রেখে দিয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস যেরকম ছিল যে 60,000 মিনিট 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে, 5,000 ফলোয়ার হতে হবে, এবং আপনার 5টি নিজের ক্রিয়েটেড লাইভ থাকতে হবে আপনার চ্যানেলে, যেটা কোনো কপিরাইট থাকবে না, সরি পেজে, যেটা কোনো প্রকার কোনো কপিরাইট থাকবে না। আর ফেসবুকে আমরা ইউটিউবে আমরা সবাই জানি মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা কি, 4,000 আওয়ার ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার আপনার লাগবে আপনার মনিটাইজেশন ইনেবল হতে। তো ইউটিউব ফেসবুকে আমরা যদি দেখি যে ক্রিকেট ম্যাচ স্ট্রিমিংয়ে অনেক হিউজ নাম্বার অফ একটা অডিয়েন্স থাকে, কারণ ক্রিকেটের অডিয়েন্স পুরো ওয়ার্ল্ডে রয়েছে, ক্রিকেটের কোনো নির্দিষ্ট কোনো অডিয়েন্স নাই, লাইক একটা ছোট অ্যামাউন্টের অডিয়েন্স না। যেমন ধরি আমরা ফুটবলের অডিয়েন্স যেমন ওয়ার্ল্ড ওয়াইড আছে, এরকম ক্রিকেটের অডিয়েন্সও ওয়ার্ল্ড ওয়াইড আছে। তো ক্রিকেটের অডিয়েন্সগুলোকে টার্গেট করে আমাদের সাধারণত ভিডিওগুলো পোস্ট করতে হবে। এর জন্য আমরা একটা মেথড নিয়ে এসেছি আপনাদের জন্য, যে আপনারা কিভাবে ক্রিকেট আপনাদের
ইউটিউব অথবা ফেসবুক থেকে স্ট্রিমিং করতে পারবেন কোনো প্রকার কোনো কপিরাইট ছাড়া। এবং এই মেথডটাকে আমরা ফ্রিলি দিচ্ছি না জাস্ট বিকজ অফ আপনাদেরকে যদি আমরা ফ্রিতে দেই তাহলে অনেকে বুঝবেন না, অনেকে বুঝেও দেখা গেল উল্টাপাল্টা করছেন, পরে কপিরাইট স্ট্রাইক এসে রিমুভ চলে এসেছে। অ্যান্ড যদি আমরা ফ্রিতে এটা দেই তাহলে আমরা আপনাদেরকে পার্সোনালিভাবে গাইডেন্স দিতে পারবো না যদি আপনাদের কোনো প্রকার কোনো ইস্যু হয়। তো এটার জন্য আপনারা কি করতে হবে, এটার জন্য আপনাদেরকে এই মেথডটা শেখার জন্য আপনাদেরকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। মাহফুজ ভাইয়ের সাথে অথবা আমার সাথে ওমর ফারুক, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট রেখেছি আমরা এই মেথডটা শেয়ার করার জন্য, খুব হাই একটা অ্যামাউন্ট আমরা রাখি নাই। তো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল কিছু প্রুফ দেখাতে চাই যে ক্রিকেট ম্যাচ লাইভ করে কতটা পরিমাণে ভিউয়ার্স গেইন করা উচিত। এখন বর্তমানে দুইটা ক্রিকেট ম্যাচ চলছে, একটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট চলছে, আর আরেকটা হচ্ছে হ্যাঁ মেয়েদের একটা বিগ ব্যাশ চলছিল, ওটা সম্ভবত শেষ হয়ে গিয়েছে। তো আপনারা ভাইটার চ্যানেল দেখতে পাচ্ছেন চন্দন কমেন্ট্রি, এটা ইন্ডিয়ার আমাদের একজন পরিচিত ভাই আছে, তার ইউটিউব চ্যানেল। আমি সাধারণত এই আইডিয়াটা আমি তার থেকেই গেইন করছি। অ্যান্ড সে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড মার্কটা সে ইউটিউবের পক্ষ থেকে পেয়ে গিয়েছে। আমরা সাধারণত জানি যে ইউটিউব থেকে যেমন ফেসবুকে আপনারা একটা অ্যামাউন্ট পে করে আপনার ভেরিফাইড মার্কটা নিতে পারেন, কিন্তু ইউটিউবে সেই রুলস রেগুলেশনটা নাই। ইউটিউবে আপনার কি রুলস আছে, আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে অ্যান্ড আপনার চ্যানেল যদি মনিটাইজড থাকে তাহলে আপনাকে তারা ভেরিফাইড মার্কটা দিবে, তা না হলে তারা দিবে না। তো এখানে যদি আমি ভাইটার চ্যানেলে আসি, ভাইটার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে 560টা ওয়াচিং চলতেছে, লাস্ট 5 আওয়ার ধরে স্ট্রিমিং করতেছে। তো আপনার 5 আওয়ার ধরে স্ট্রিমিং করার পরেও তার চ্যানেলে 560টা ভিউজ রয়েছে এবং বেড়ে যাচ্ছে। সে কিন্তু ম্যাচটা লাইভে দেখাচ্ছে না, সে শুধুমাত্র স্কোরটা দেখাচ্ছে, কে ব্যাট করছে, কারেন্ট রান রেট কত, টার্গেট কত, এগুলো দেখাচ্ছে। তো আমরাও আপনাদেরকে সেম এরকম একটি ফাইল প্রোভাইড করে দিব, এটা টোটালি কপিরাইট ফ্রি হবে। আপনারা যদি আমাদেরকে যে কোনো ধরনের সিওরিটি ইস্যুরেন্স দিতে বলেন যে ভাই এটা কি কপিরাইট ফ্রি হবে, আমরা সেটাই দিতে রাজি আছি যে হ্যাঁ ভাই এটা কপিরাইট ফ্রি হবে, এটাতে কোনো প্রকার কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনার কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু আসবে না, কারণ আপনি এখানে কিছু ইললিগাল করছেন না, এই কন্টেন্টগুলো টোটালি আপনার। আপনাদেরকে আমরা ঠিক এরকম একটি ফাইল, এরকম একটি বলবো না, এটার থেকে একটু কাস্টমাইজ হবে ফাইলটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। প্লাস আপনাদেরকে প্রতিটা ম্যাচের আগে আমরা আপনাদেরকে প্রোভাইড করব ম্যাচের ফিকচার প্রোভাইড করব, আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনি স্ট্রিম করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলে রাখি যে আপনাদের এই স্ট্রিমিংয়ের পিছনে লেগে থাকতে হবে। লাইক আপনি 1 দিন 2 দিন স্ট্রিম করবেন তাহলে কিন্তু হবে না। আপনি যখন কন্টিনিউয়াসলি 1 উইকসের মতো স্ট্রিমিং করবেন একটা ইউটিউব চ্যানেলে, আপনি যদি একদম বিগিনার লেভেল থেকে শুরু করেন একটা ইউটিউব চ্যানেলে, তাহলে আপনার গ্রো করতে অনেকটা সময় লাগবে। কিন্তু আপনি যখন একদম একটা মনিটাইজ অথবা একটু গ্রোয়িং ইউটিউব চ্যানেলে ট্রাই করতে যাবেন, তখন কিন্তু এটার অডিয়েন্স দেখা গেল ভিন্ন। তো আপনার অডিয়েন্সটা গ্যাদার করতে আপনার 1 উইকের মতো টাইম লাগবে। তো আপনাদের 1 উইকের মতো এই অডিয়েন্সটা গ্যাদার করতে হবে, আর এটার জন্য আপনার কোনো প্রকার কোনো কষ্ট করতে হবে না। জাস্ট আপনি স্ট্রিমিংটা অন করে দিয়ে আপনি আপনার যে কোনো অ্যাজ ইউজুয়াল কাজটা করতে পারবেন, বাকি কাজ সব ওবিএস স্টুডিও করবে। এটার জন্য আপনি কিন্তু, আমি একটা জিনিস মেনশন করে দেই যে এটার জন্য কিন্তু আপনার মোবাইলে হবে না, এটার জন্য আপনার মাস্ট বি কম্পিউটার লাগবে, ওবিএস স্টুডিও লাগবে। অ্যান্ড ওবিএস স্টুডিওতে আপনাদের যত ধরনের সেট আপের প্রয়োজন আছে সকল প্রকার সেট আপ আমরা আলট্রা ভিউয়ার দিয়ে করে দিব, এবং আপনাদেরকে স্ট্রিমিং করে আমরা দেখায়ও দিব সাপোর্টের মাধ্যমে যে কীভাবে স্ট্রিমিং করতে হয়। তো এই ছিল ওভারঅল জিনিসগুলো। আই হোপ আমি কিছু মিস করি নাই, যদি কিছু মিস করে থাকি তাহলে হয়তো বা আমরা আমাদের সাপোর্ট ক্লাসে আমরা এটা জানিয়ে দিব। তো আমরা আপনাদেরকে, আমি একটু সামারাইজ করে দিই যে আমরা মেথডটা আপনাদেরকে কি কি প্রোভাইড করবো। মেথডটা আমরা আপনাদেরকে এই কোয়ালিটির পুরাপুরি সেম এরকম না, বাট এরকমই একটা ফাইল প্রোভাইড করবো ওবিএসে, যেখানে ক্রিকেটের স্কোর দেখা যাবে, যেটা টোটালি কপিরাইট ফ্রি হবে। এবং আমরা আপনাদেরকে কিভাবে স্ট্রিম করলে অডিয়েন্স গেইন করতে পারবেন দ্রুত, সেই ট্রিক্সটা আমরা শিখাবো। কিভাবে আপনারা অডিয়েন্সকে ধরে রাখবেন স্ট্রিমে, সেটা আমরা শিখাবো। কিছু কিছু স্ট্রিমে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে একটা কমিউনিটি চলে,
আমরা আপনাদেরকে সেই ট্রিক্সটাও দেখিয়ে দিব যে কীভাবে আপনি কমেন্ট্রিটা আপনার চ্যানেলে অ্যাড করতে পারবেন কোন প্রকার কোনো কপিরাইট ছাড়া। আপনার নিজের বসে বসে আর কমেন্ট্রি করতে হবে না, ওটাও আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যে ক্রিয়েটিভ কমন্সের মাধ্যমে কিভাবে আপনি টোটালি ফ্রিভাবে আপনি কমেন্ট্রিটা অ্যাড করতে পারেন। এই সব কিছু আমরা আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়ে দিব। আবার আমি সামারাইজ করে দিই যে যদি আপনি সরাসরি ক্রিকেট অথবা ফুটবল লাইভ স্ট্রিমিং করেন ফেসবুক অথবা ইউটিউবে, তাহলে আপনার আজকে না হয় কালকে না হলে এক সপ্তাহ পর 100% কপিরাইট আসবে। এটা যদি আপনাকে কেউ গ্যারান্টি দেয় যে কপিরাইট আসবে না, তাহলে ভুল। বাট আমরা যে মেথডটা দিচ্ছি এই মেথডটা কোনো প্রকার কোনো কপিরাইট আসবে না, এটা শতভাগ সেফ, এটা কোনো প্রকার কপিরাইটের কোনো সম্ভাবনাই নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি করার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইজনের, একজন হচ্ছে মাহফুজ ভাই, ওনার আমার 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 হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওমর ফারুক। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আপনারা এই টোটাল যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্বন্ধে যদি আরও কোনো ডিটেলস লাগে তাহলে আমাদের থেকে গেইন করতে পারেন। অ্যান্ড আমি আপনাদের আবারও বলবো যে এফোর্টলেসলি যদি গ্রো করতে চান আপনারা ফেসবুক অথবা ইউটিউবে, তাহলে আপনারা এই মেথডটা ফলো করতে পারেন। অ্যান্ড এই মেথডটা একটা ক্রিকেট ম্যাচ লাইভ করলে আরামসে ভাই 2000 ঘন্টা 1000 ঘন্টা ওয়াচ টাইম একদিনেই সম্ভব। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।